গুড আফটারনুন বন্ধুরা। দুপুর এখন 12:30 বাজে। আমি এসছি বাড়ি থেকে 11টার দিক করে, এসে লোন দিতে গেছিলাম। আর ঘরের অবস্থা দেখুন, এখনও পর্যন্ত কিচ্ছু হয়নি। মানে বাসি ঘরদোর মা সব মুছেছে, কিন্তু রান্না বান্না কিছু এখনও হয়নি। মাকে বলেছিলাম যে আমি আসবো, আমি রান্না করব। আর সকাল থেকে আজকে কি বৃষ্টি, সকাল থেকে না, গতকাল রাত্রি 2টো থেকে বৃষ্টি শুরু হয়েছে। চারদিকে জলে পুরো ভরে গেছে। তিশান এমনভাবে জুতো খুলবে না যে ড্রেনের মধ্যে জুতো পড়ে যায়। আর এই সবে জলের ড্রামটা দিয়ে গেছে, ড্রামটাকে আবার ঢালতে হবে। আর এই যে ঝাঁটা দিয়ে না সামনেটা একটুখানি ঝাঁট দিচ্ছিলাম, কারণ মা ঘর পর মুছেছে, তবুও একটুখানি ঝাঁট দিয়ে দিলে পরিষ্কার লাগে। আমার কি বলুন তো, যতক্ষণ নিজের হাতে না ঘরদোর পরিষ্কার করবো ততক্ষণ মনে হয় না যে ঘর পরিষ্কার হয়েছে বলে। আর আজকে রান্না বলতে মাংসর ঝোল আর ভাত বসিয়েছি। ভাত তো হয়ে গেছে, মাংসটাও কষাচ্ছি। আর এবার জল ঢেলে দেবো। আর ফ্রিজে সবজিপাতি অনেক কিছু ছিল, কিন্তু আর ভাল লাগছে না। এমনিও এসে লোন দিতে গেছিলাম, রান্না বসাতে বসাতে প্রায় ওই 12টা 15-20 হয়ে গেছে। এখন তো প্রায় 1:45 মতো বাজতে যায়। মাংস ভালো করে কষিয়ে নিয়েছি, এইবারে জল ঢালবো। আর এই দেখুন পুরো মেঘলা হয়ে আছে। বাইরে জামা কাপড়গুলো মিললাম, জানেন বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু মেঘলা হয়ে আছে। গতকালকে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে গেছিলাম সমস্ত ভিজে। মিলে তো দিয়েছি, কিন্তু একটু পরেই মনে হয় তুলতে হবে, কারণ যা কালো হয়ে এসেছে, আবার হয়তো জোর বৃষ্টি আসবে। 2টো ডিম নিয়ে এসেছিলাম সিদ্ধ খাবো বলে, ভেবেছিলাম হয়তো ফ্রিজে ডিম নেই। ও মা, দেখছি ফ্রিজ খুলে 3-4খানা ডিম পড়ে আছে। আগের ডিমগুলোই খেয়ে নেবো। আর এই ডিমটা নিয়ে এসেছিলাম সিদ্ধ করব বলে, কিন্তু এখন অনেকটা বেলা হয়ে গেছে, তো তাই তন্ময় বলছে যে না, আর সিদ্ধ করতে হবে না। আর সিদ্ধ করলে দুজনে 2খানা খেতাম। আজকে তন্ময়ের কাজ নেই, আজকে আমাদের এখানে নবান্ন অভিযান আছে। সব ওই ছাত্রদল মিলে, মানে স্টুডেন্টরা মিলে এখানে সব নবান্ন ঘিরবে। আর মানে প্রচুর ঝামেলা অশান্তি, মারপিট হবে। মানে শুরু হয়ে গেছে, খবর চালিয়েছিলাম, দেখলাম মারাত্মক শুরু হয়ে গেছে। অনেক জায়গায় রাস্তাঘাট না ঘিরে দিয়েছে পুলিশে। ওই জন্য মালিকের বড় ছেলেটা ফোন করলো, বললো তন্ময়দা আজ আর আসতে হবে না। আমি ভালোই হয়েছে, মাংসর ঝোল আর ভাত খেয়ে ঘুমিয়ে পড়ো। চলুন এটা একটু ফুটুক, তারপর নামিয়ে দেবো। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে মঙ্গলবার, দুপুর এখন 1:45 বাজে। রান্নাবান্না হয়ে গেছে, স্নান করে নিয়েছি। এখন দেখছি বাইরে একটু রোদ উঠেছে। গতকাল রাত্রিবেলা যা বৃষ্টি হয়েছে, ওরে বাপরে। আমি তো মায়ের বাড়িতে ছিলাম, আমি খালি চিন্তা করছি কি যে কি জানি ফ্রিজটা বন্ধ করবে না কি। আবার একবার ভাবছিলাম যে মাকে একটা ফোন করি, তবে মেঘটেক ডাকলে না মায়ের ঘুম ভেঙে যায়। মা আমাকে এসেই বলে যে বৌমা ফ্রিজ বন্ধ করে দাও। সেই জন্য আর আমি ফোন টোন করিনি। আর প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর। রাস্তাঘাটে পুরো একদম 1 হাঁটু করে জল জমে গেছে। আর আজকে তন্ময় কাজে আয়নি। আজকে আমাদের এখানে নবান্নটা পুরো ঘিরে দিয়েছে একদম। ওই আরজি করে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে আজকে স্টুডেন্টরা সব আন্দোলন করেছে। তো রাস্তাঘাট পুরো পুলিশে ভর্তি। মানে তন্ময় তো গাড়ি নিয়ে বেরোতেই পারে না। সকালবেলা ফোন করলো, বললো হয়তো বেরোতে পারি, কিন্তু আর যায়নি। আমার ছোটদা মেজদা ওরা কেউই দেখছি কাজে আয়নি, কারণ রাস্তাঘাট তো পুরো বন্ধ। তো কী করে গাড়ি নিয়ে যাবে? আর পুলিশ টুলিশ সব ঘিরে দিয়েছে, তো মানে কোথায় একটা ভাঙচুর হবে কি দরকার আছে? সেই জন্য অনেকেই দেখছি আজকে ছুটি নিয়ে ঘরে বসে আছে। আর রাস্তাঘাট বন্ধ থাকলে তো গাড়ি তো যাওয়াই যাবে না। তো যাই হোক, আমি আজকে মঙ্গলবার লোনটা দিয়ে চলে এসেছি। আজকে আর বসিনি, যে দিদিবাড়িতে লোন বসে তাকে দিয়ে চলে আসলাম। তিশান এখন ঘুমোচ্ছে জানেন, ও এসেই টিভি দেখতে দেখতে শুয়ে পড়েছে। ওখানে তো গেলে একদম বদমাইশি শেষ নেই, এক ফোঁটা ঘুমায় না ঠিকঠাক। যাই হোক চলুন, রান্নাবান্না হয়ে গেছে, একটু মাংস নিয়ে আসলাম। রবিবারে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া হয়নি, শরীরটাও কদিন না একদম ভালো যাচ্ছে না, জানেন তো। আমার ওই গ্যাস অম্বলের খুব প্রবলেম হচ্ছে। দুধ চাটা খাওয়া ছেড়ে দিয়েছি, মোটামুটি 3 দিন হয়ে গেল। মানে একটু রিচ খাবার খেয়ে নিলে না দেখছি মানে টক ঢেকুর উঠছে, বুক জ্বালা করছে, শরীরটা কেমন করছে এরকম। আর আমি যখনই সামনের ক্যামেরা অন করে কথা বলি, দেখুন জন্ডিস রুগীর মতো দেখতে লাগছে আমাকে। আজকে দুপুরে লাঞ্চ মেনু চিকেনের ঝোল আর ভাত। অল্প একটু পেঁয়াজ কেটে নিয়েছি। কাঁচা লঙ্কাটা নিলে খুবই ভালো হতো, কিন্তু কাঁচা লঙ্কা খাবো না, পেট কনকন করবে এক্ষুনি, মানে পেটে ব্যথা শুরু হয়ে যাবে। আর এই দেখুন বেলা থেকে ভালোই রোদ উঠেছে, জামা কাপড়গুলো মিলে দিয়েছি। আজকে কাচাকুচি তো কিছুই নেই, ওই বাসি জামা কাপড় আর কি। চলুন খাওয়া দাওয়া সেরে নিই। দুপুর এখন 3:30 বাজতে যায়। খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেক টুকটাক কাজ করলাম। রান্নাঘরের বাসনগুলো তুললাম, রান্নাঘরটা পরিষ্কার করলাম, তবে বাসন এখন মাজিনি, পরে মাজবো। আর আসার সময় একটা থামসাপও নিয়ে এসেছিলাম, তন্ময় ফোন করে বলেছে একটা থামসাপ নিয়ে আসবে। তো ওটাই বার করে নিচ্ছি। তিশানের খাওয়া হয়ে গেছে বাবা, এখন আমি আর তন্ময় নেব। তো চলুন থামসাপটা খেয়ে খানিকক্ষণ বসি। আর এখন না টাইমে আমি ব্লগ দিতে পারছি না, আসলে কোন দিন বাড়ি চলে যাচ্ছি, কোন দিন শরীরটা এতটাই খারাপ লাগছে যে ভিডিও এডিট করতে পারছি না। এডিট যাও শুয়ে শুয়ে করছি, কিন্তু ভয়েস দিতে পারছি না। সেই কারণে আর ঠিকঠাকভাবে টাইমে আর ব্লগ দিতে পারছি না। নাহলে আপনাদের বলেছিলাম যে আমি দুপুর 2টোর সময় ব্লগ দেব। তো যাই হোক, এই কটা দিন
এখন এরমভাবেই ব্লগ যাক, মানে তবুও প্রতিদিন একটা করে অন্তত মানে সন্ধ্যে 6টার মধ্যে ব্লগ দেওয়ার চেষ্টা করছি আর কি। চলুন তন্ময়কে দিয়ে আমিও খানিকটা নিয়ে নিই। আমার না থামস আপটা খেলে দেখেছি অনেকটা গ্যাস অম্বল কাটে। আর এখন যে এক্ষুনি শুয়ে পড়বো তা কিন্তু নয়, বিছানার চাদরটা আজকে পাল্টাবো। অনেক দিন ধরে বিছানার চাদরটা পাল্টাবো করে করাও হচ্ছে না, বাড়ি চলে যাচ্ছি, কখনো কখনো শরীরটা ভাল লাগছে না, শুয়ে পড়ছি। তবে এখন আমি পাল্টাবই, কারণ একটা গুমো গন্ধ ছাড়ছে। বর্ষাকালে দেখবেন এমনি ঘর দোর দিন একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে। এই যে এখানে বিছানার চাদরটা তুলে নিচ্ছি, আর ভাবছি সুতির একটা চাদর আছে ওইটাই পাতবো, মানে খুব ভালো চাদর আর পাতবো না, কারণ কদিন পরে তুলে দেবো, সেই কারণেই কোনো রকমই একটা পাচ্ছি। এই চাদরটা এনেন তো সব ঠিকঠাক, কিন্তু মাঝখানটা পুরো রং চটে সাদা হয়ে গেছে একদম। দেখতে বেশ সুন্দর, কিন্তু ওই যে একটু সাদা সাদা মতো হয়ে গেছে, ব্লু রঙের চাদর তো দেখতে কেমন সাদা টাইপের লাগছে। আর এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে না আমি অত কাজ করতে পারি না। আমি দেখবেন যত কাজ সব ওই সকালের মধ্যে করে ফেলার চেষ্টা করি। খাওয়া দাওয়া করে আমার শরীর শুধু বিছানাকেই টানে যে না বাবা এবারে একটু শো, আর পারছি না। তো চলুন এখন এই যে বেপাকে পড়ে গেছি, তাই নালে চাদর আমি এখন পাল্টাই। আর এমনিও ঘরদোর মোছার পরে আমি কোনো কাজ করি না, কারণ ওই সেই আবার মেঝেটা নোংরা হয়ে যায়, আবার মুছতে হয়। কিন্তু আজকে আর মোছামুছি কিচ্ছু করবো না বাবা, চাদরটা পাল্টিয়ে আগে শোবো। আর বিছানা চাদরটা খুবই নোংরা হয়েছে, তন্ময় আমাকে বলছে আগে রাত্রিরে শোয়ার আগে চাদরটা আগে তুলবে। কিন্তু এই চাদরটা পাতলাম, তবে কয়েকটা দিন পরে তুলে দেবো, কারণ এই চাদরটা না কেমন সেই ম্যাড় মানে পেতে রাখলে দেখতে খুব একটা ভালো লাগে না। ওই 2-1 দিনই ভালো লাগবে, তারপর যেই একটু নোংরা হয়ে যাবে ব্যাস বিচ্ছিরি লাগে। এখানে বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি, আর এই বালিশের কভারগুলো না একদম ছোট জানেন। আর এই বালিশগুলো তো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, বেশ লম্বা লম্বা বালিশ জানেন তো। আর এর জন্য কভারও কিনতে হবে বেশ বড় বড় দেখে, তবে এখন এই ছোটো কভারগুলোকেই পরিয়ে দিয়েছি, মানে কোনো রকমের মানে বিছানাটাকে পরিষ্কার করা বলে আর কি। আর এখানে জামা কাপড়গুলো দেখলাম শুকিয়ে গেছে, তাই ভাবলাম কি যে গুছিয়ে রেখে দিই একেবারে। এখানটা আবার মিলতে হবে, বাইরে যা অবস্থা, মানে জামা কাপড় যেন আর শুকোচ্ছেই না, কবে যে রোদ উঠবে ভগবানই জানে। আর আমি দেখছি কটা দিন বেশ রোগা হয়ে গেছি জানেন, মানে যতটা ছিলাম তার থেকে একটু কমে গেছি। আমি আগাগোড়াই রোগা, কিন্তু এখন দেখছি অনেকটাই রোগা হয়ে গেছি। আমাকে এক বন্ধু কমেন্টও করেছিল যে দিদি তোমার চোখ মুখ শুকিয়ে যাচ্ছে। আসলে কি বলুন তো, একের পর এক না সমস্যা হয়েই যাচ্ছে। এই তো ফোন খারাপ হয়ে গেল, পাম্প খারাপ হয়ে গেল, তার উপরে মানে শরীর যেন একদম ঠিকই হচ্ছে না, তারপরে গ্যাস অম্বলে এত ভুগছি না। আর যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে না তারা কোনো দিন মোটা হবে না, চোখ মুখ এমন হয়ে থাকবে যেন মনে হবে কত বড় রোগ শরীরের মধ্যে ঢুকে আছে, কিন্তু আদৌ কিছু না, ওই গ্যাস অম্বলে শরীরটা শুকিয়ে দেয়। যাই হোক চলুন, এখানে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, ভালোই লাগছে দেখতে, খুব একটা খারাপ লাগছে না। চাদরটা না এই 2-3 দিনই দেখতে ভালো লাগবে, তারপর যেই একটু নোংরা হয়ে যাবে বাবা বিকট রাখবে একদম। বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, এখন বাজে প্রায় সন্ধ্যে 6:30। সিরিয়াল দেখে উঠলাম, এখন পুবের ময়নাটা না খুব দেখতে ভালো লাগে। এইবারে চলে এসেছি চা করতে, তন্ময় সেই 5:30 থেকে বলছে চা করো। আর দিদি নাম্বার 1টা সেই যে চালাই, একেবারে টিভিটা বন্ধ করি 6:30টার দিক করে। আমি খুব একটা সিরিয়াল দেখি না, তবে ওই দিদি নাম্বার 1টা শেষ হওয়ার পরে না তিশান কদিন পুবের ময়নাটা দেখছিল, ওই দেখতে দেখতে আমারও দেখছি কখন নেশা হয়ে গেছে। আমি তো এখন দুধ চা খাওয়া বন্ধই করে দিয়েছি, একদমই দুধ চা খাই না, তবে শুরু করব, দাঁড়ান একটা ভালো দেখে ডাক্তার দেখাই তারপরে খাওয়া শুরু করব একেবারে। এখানে আমার জন্য লিকার চা করে নিচ্ছি, আর তন্ময়ের জন্য দুধ চা করব। তিশান ম্যাগি নিয়ে এসছে, ম্যাগি খাবে, সেই কারণে একটু ম্যাগি বসিয়ে দেবো। আর ম্যাগির মধ্যে 1 কলসি জল, এত জল দিয়ে যে কে ম্যাগি খায় কি জানি। ম্যাগি একটু মাখা মাখা হলেই ভালো লাগে, তবে আমার জানেন তো ম্যাগিটা ওই সস দিয়ে খেতে বেশি ভালো লাগে, যেটা ওই সব রকম সস দিয়ে তারপরে একটুখানি বাটার দিয়ে ভেজে যেটা করে না, হেভি লাগে খেতে। আমার জন্য লিকার চা করে নিয়েছি, তন্ময়ের জন্য এবার দুধ চাটা বসিয়ে দিলাম। আমার জন্য না একটা ছোট্ট ম্যাগি আনিয়েছি, ম্যাগি আমি ঘরে খুব একটা এনে রাখি না, যখন তিশান খাবে বলে তখনই সামনের দোকান থেকে দুটো কি একটা নিয়ে চলে আসি, ব্যাস তাহলেই হয়ে যায়। তো চলুন এখানে ম্যাগিটা বসিয়ে দিলাম, ম্যাগির মধ্যে একটুখানি নুন দিলাম, একদম নুন ছাড়া না খেতে ভালো লাগে না একদম। একটু খানিকক্ষণ ফুটুক তারপরেই নাবিয়ে দেবো। তো আর তন্ময়ের জন্য চাটা করে নিচ্ছি। আর জানেন গ্যাস ওভেনের দুটো ওভেনই খারাপ হয়ে গেছে, মানে দুটো বার্নার খারাপ হয়ে গেছে, দুটো ওভেন বলছি, বার্নার দুখানা খারাপ হয়ে গেছে। ওই দিকেরটা যেটা ম্যাগি বসিয়েছি ওটাই একমাত্র ঠিকঠাক আছে, আর মাঝখানেরটাও খারাপ হয়ে গেছে, আর এই সাইডেরটা তো একদমই আগুনের মতো জ্বলছে। আর বার্নারটা না দেখছি পুরো এঁটে গেছে জানেন। তন্ময় আমি কখন ধরে চেষ্টা করলাম, দেখলাম খুললো না, মানে ভেবেছিলাম পরিষ্কার করব, কিন্তু তন্ময় বলল না এটা ওভেনটা ধরে নিয়ে দোকানে যেতে হবে, ওরা
ওরা খুলবে কি ভাঙবে ওরাই একমাত্র বলে দেবে। আর আমি না তন্ময়কে খুব বেশি আর মানে ওভেনটা নিয়ে নাড়াচাড়া করতে দিইনি। ও বলছিল দাঁড়াও না সাঁড়াশি দাও না তুলছে, আমি না বাবা ওই যতটুকু জ্যান্ত আছে তুমি ওটাকে পুরো গলা টিপেই মেরে দেবে। তো সেই জন্য আমি দোকানে নিয়ে যাবো, আমার শরীরটা একটু ঠিক হোক তারপরে সংসারে না তো এখন কাজে কর্মে মনও বসছে না। শরীর ঠিক না থাকলে দেখবেন কিচ্ছু ভালো লাগে না, সংসারে কাজকর্মে মন বসাতে পারছি না একদম। মানে কাজ করছি কিন্তু ভালো লাগছে না, তারপরে কোনো কাজ এখন করছি একটু পরে করব এই রকম আর কি, মানে ওই ধুকে ধুকে চলছে সংসারটা। চলুন তন্ময়ের জন্য এখানে চা রেডি হয়ে গেছে, আর বলছে আরও দুটো বিস্কুট দাও, দুখানা দিয়েছি হচ্ছে না, আরও দুখানা চাই। রাত্রির এখন 9টা বাজে, রান্না বান্না করতে চলে এসেছি। প্রেশারে একটু আলু চচ্চড়ি করলাম আমার জন্য আর তৃষানের জন্য, ওই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর কি। আর এখানে পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর আগের সপ্তাহে পরোটা করেছিলাম না, একটু বেশ শক্ত হয়েছিল, সেই জন্য পিছন দিয়ে লেকচার দিচ্ছে যে একটু নরম করে করবে, বেশি তেল দাও। আর ময়দাটা মাখলাম কি দিয়ে জানেন, গরম জল দিয়ে। আমাকে বলল গরম জল দিয়ে ময়দাটা মাখো, মাইক্রোওভেনে গরম জল করে আবার ময়দা মাখলাম। পরোটা করছি মানে হাতটাও চালাচ্ছি মুখটাও কিন্তু চালাচ্ছি। ওকে বলছি ওখানে বসে লেকচার না দিয়ে দুটো পরোটা ভেজে দেখাও না দেখি কেমন হয়। বলছে আমি যদি পারতাম তাহলে তোমাকে আর বলতাম না। মানে কি বলুন তো, ভালো হলে বলবো না কিন্তু খারাপ হলে বাবা ঢাক পিটিয়ে বলতে হবে যে পরোটাগুলো শক্ত হয়েছিল। কিন্তু আজকে এই যে এত সুন্দর করে পরোটাগুলো ভাজছি তো একবারও বলবে না জানেন যে না গো আজকের পরোটাটা ভালো হয়েছে। এই জন্যই তো রান্না করতে একদম ভালো লাগে না। চলুন এখানে পরোটাগুলো সব ভেজে নিয়েছি, আর আমার জন্য রুটি হবে, 3টে রুটি করব। এই যে আমি সব কিছু খাবার থেকে বঞ্চিত হয়ে গেছি না, আমার যে কি দুঃখ, কতদিন ফুচকা খাইনি জানেন, আপনাদের কি বলবো আর দুঃখের কথা। এই যে এখানে পরোটা হয়ে গেছে, একদম গরম গরম নরম নরম পরোটা একদম। আলু চচ্চড়িয়ে করে নিয়েছি, এইটার মধ্যে আমার জন্য 3টে রুটি আছে। রান্নাঘরটা একটু পরিষ্কার করব, বাসন কটা মাজবো, ব্যাস তাহলেই হয়ে যাবে সমস্ত কাজবাজ। এখন প্রায় 9:45টার কাছাকাছি বাজতে যায়। চলুন এবারে ওই ঘরে যাই। আর বিছানা রেডি হয়ে গেছে, তিশান দেখছি বিছানায় একদম ঝেড়ে ঝুড়ে রেডি করে নিয়েছে। জামা কাপড়গুলো বিকেলবেলা আমি টাঙিয়ে দিয়েছিলাম। আর দেখুন বড় ট্রাইপডটা যে আপনাদের দেখিয়েছিলাম না, ওইটা চেঞ্জ করে এই সেলফি স্টিকটাই নিয়ে এসেছি, কারণ ওই দোকানে না খুব ভালো ট্রাইপড দেখলাম না, টাকা তো ফেরত দেবেও না, সেই কারণে এইটাই নিয়ে এলাম। আর লাইটটা হোমেও লাগে না যোগ্যেও লাগে না, মানে নিপ করে জ্বলে একদম। যাই হোক চলুন, নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। তো ব্লগটা এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।